লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। এরপর পরিচালক বদরুল আনাম সৌদের গহীন বালুচর সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এ অভিনেত্রীর। মাঝে প্রায় ৭ বছর বিরতি দিয়ে আবার একই নির্মাতার শ্যামাকাব্য চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় ফেরেন তিনি। সিনেমাটি বেশ প্রশংসিত হয় দর্শক মহলে। বর্তমানেও প্রশংসিত হচ্ছেন নীলাঞ্জনা। তবে নতুন কোনো সিনেমা দিয়ে নয়, দেশের চলমান পরিস্থিতিতে এই অভিনেত্রী আরও অনেকের মতো রাস্তায় বেরিয়ে আসেন। গত কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় রাতে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমেও এই খবর উঠে এসেছে। ডাকাত ঠেকাতে একত্রিত হয়ে স্থানীয় সাধারণ মানুষ পাহারা দিচ্ছেন। অভিনেত্রী নীলাঞ্জনা নীলাও ডাকাত ঠেকাতে পাহারা দিচ্ছেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন। ৯ আগস্ট রাতে নিজের ফেসবুক পোস্টে নীলা লিখেছেন, ছিলাম নায়িকা, হয়ে গেলাম নাইট গার্ড। নীলাঞ্জনা নীলার এই পোস্টে অনেকে প্রশংসাসূচক মন্তব্য করেছেন। মাসুম আহমেদ নামে একজন মন্তব্য করেছেন, সময়ের সাহসী নারী যোদ্ধা। অন্য আরেকজন লিখেছেন, ব্যাপার না, যাই হোক না কেন দেশটা সবার, সবাই মিলেই দেশটার যত্ন নিতে হবে। নীলাঞ্জনা নীলা অভিনীত সর্বশেষ সিনেমা শ্যামাকাব্য মুক্তি পেয়েছে ৩ মে। এতে কেন্দ্রীয় ২ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। সরকারি অনুদানে নির্মিত শ্যামাকাব্য পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন বদরুল আনাম সৌদ নিজেই। প্রযোজনা করেছেন সুবর্ণা মোস্তফা ও সৌদ।